প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের অনেকেই জিজ্ঞাসা করছেন, আমি নিয়মিত কেন ভিডিও আপলোড করি না? দর্শক, ব্যক্তিগত এবং চেম্বারের ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাছাড়াও যেহেতু মেডিকেল সায়েন্সের আলোচনা, তাই অনেক সতর্কতার সাথে কনটেন্ট রেডি করতে হয়। তো যাই হোক, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহিলাদের সহবাসে অনীহা। অনেক নারীরা আছেন, তারা বলছেন যে তাদের স্বামীরা সহবাসের জন্য ডাকলেও সহবাসের প্রতি কোনো আগ্রহ হয় না, ফলে তাদের স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য তৈরি হচ্ছে। তারা বলছেন, আমাদের তো আগে এ জাতীয় সমস্যা ছিল না, এখন কেন এমন হচ্ছে? এ জাতীয় সমস্যার কি স্থায়ী কোনো সমাধান আছে? দর্শক, আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এ জাতীয় সমস্যা দূর করার অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত যৌন সংক্রান্ত বিষয়ে ভিডিও এবং তথ্য পেতে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি মূল আলোচনায়। দর্শক, অনেকেই জিজ্ঞাসা করেন, নারীদের যৌন দুর্বলতার সমস্যা দেখা যায় কেন? সহবাসে অনীহা কিংবা স্বামীর সাথে সহবাসে আকাঙ্ক্ষা থাকে না কেন? একজন নারীর কিন্তু বিভিন্ন কারণেই যৌন অনীহার মতো সমস্যা দেখা দিতে পারে। তার ভিতরে উল্লেখযোগ্য যে কারণগুলো রয়েছে তা হচ্ছে দুর্বলতা। যদি কোনো নারীর শারীরিক কিংবা মানসিক দুর্বলতা থাকে, সেক্ষেত্রে কিন্তু তার যৌন অনীহার মতো সমস্যা দেখা দিতে পারে। আবার যে সমস্ত নারীদের কিন্তু দীর্ঘদিন যাবৎ সাদাস্রাবের সমস্যা থাকে, অর্থাৎ অধিকাংশ সময়ই তার সাদাস্রাবের সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু তার যৌন অনীহা কিংবা সহবাসে অনাগ্রহ দেখা দিতে পারে। আবার যে সমস্ত নারীরা বাচ্চা হওয়ার পরে শারীরিক যে দুর্বলতা দেখা যায়, সেই দুর্বলতা যদি কভার করতে না পারে, অর্থাৎ সেই দুর্বলতা যদি তার শরীরে থেকে যায়, সেক্ষেত্রেও কিন্তু তার পরবর্তীতে যৌন অনীহার মতো সমস্যা দেখা দিতে পারে। আবার মেয়েলি যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে জরায়ুতে টিউমার, মাসিক স্রাবে অতিরিক্ত তলপেটে ব্যথা, জরায়ু বের হয়ে আসার সমস্যা, কিংবা সহবাসে যাদের জরায়ু শুষ্ক থাকে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু যৌন অনীহা কিংবা সহবাসের প্রতি অনাগ্রহ দেখা দিতে পারে। আবার শরীরে হরমোনের তারতম্যের কারণেও কিন্তু সমস্যা হয়। নারীদের শরীরের প্রধান যে সেক্স হরমোন রয়েছে ইস্ট্রোজেন, যদি কোনো নারীর শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায় এবং পুরুষ সেক্স হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যদি বেড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু তার সহবাসে অনাগ্রহ কিংবা সহবাসে অনিচ্ছা কিংবা যৌন দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা জানবো একজন নারীর সহবাসে অনীহা কিংবা যৌন দুর্বলতার মতো সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে। এ জাতীয় সমস্যা দূর করতে আমি প্রথমেই হোমিওপ্যাথিক একটি পাওয়ার ঔষধের কথা বলছি, সেটি হচ্ছে সিপিয়া। সিপিয়া ঔষধটি ওই সমস্ত নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী যারা সংসারের কাজকর্মে অনেক বেশি মনোযোগী, যাদের মেজাজ খুব খিটখিটে, শরীর খুব হালকা পাতলা, সহবাসের সময় যাদের জরায়ু শুষ্ক থাকে, মাসিকের সময় যাদের তলপেটে ব্যথা হয়, জরায়ু সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভোগে, বিশেষ করে যাদের জরায়ু বের হয়ে আসে, এই সমস্ত ক্ষেত্রে, এবং যাদের মুখে ম্যাস্তার সমস্যা থাকে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সিপিয়া ঔষধটি মন্ত্রের মতো কাজ করে। আপনি সিপিয়া 200 অরিজিনাল জার্মানি কিনে নেবেন। তারপরে আধা গ্লাস পানির সাথে প্রত্যেকদিন সকালে 5 ফোঁটা এবং রাতে 5 ফোঁটা ঔষধ মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করবেন। এভাবে নিয়মিত কিছুদিন সেবন করার পরে যখন অবস্থার উন্নতি হবে, তখন ঔষধ বন্ধ করে আপনি কিছুদিন অপেক্ষা করবেন। তারপরে অবস্থা অনুযায়ী আপনাকে আরো উচ্চ শক্তির ঔষধ সেবন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমি 2টি মাদার টিংচার ওষুধের পরামর্শ দিচ্ছি। তার একটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার, আরেকটি হচ্ছে অ্যাগনাসকাস্ট মাদার টিংচার। এই মাদার টিংচার দুটি আপনি অরিজিনাল জার্মানি কিনে নেবেন। তারপরে আধা গ্লাস পানি নিয়ে আর ওই পানির ভিতরে 10 ফোঁটা 10 ফোঁটা 20 ফোঁটা ঔষধ মিশিয়ে সকালে খাওয়ার পরে একবার, 10 ফোঁটা 10 ফোঁটা 20 ফোঁটা ঔষধ দুপুরে খাওয়ার পরে একবার, এবং 10 ফোঁটা 10 ফোঁটা 20 ফোঁটা ঔষধ রাতে খাওয়ার পরে একবার করে সেবন করবেন।
এই ওষুধগুলো সেবন করলে আপনার শারীরিক মানসিক দুর্বলতা দূর হয়ে যাবে। আপনার ঘুমের ব্যাঘাত থাকলে সেটা স্বাভাবিক পর্যায়ে আসবে। আপনার যৌন আগ্রহ বৃদ্ধি পাবে, যৌন দুর্বলতার সমস্যা থাকলে দূর হয়ে যাবে। এই ওষুধগুলো একজন পুরুষ কিংবা নারীর বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যার ক্ষেত্রে অনেক বেশি কার্যকারী ভূমিকা পালন করে। এই ওষুধ দুটি আপনি অরিজিনাল জার্মানি কিনে নেবেন, তারপরে আমার দেখানো নিয়মে আপনি নিয়মিত 2 থেকে 3 মাস সেবন করবেন। তবে দর্শক, যদি আপনার সমস্যা আরো জটিল হয়ে থাকে, আপনি নিজেকে জটিল রোগী হিসাবে মনে করেন কিংবা অরিজিনাল ঔষধ কিনতে ব্যর্থ হয়ে থাকেন, তাহলে নিজে নিজে ঔষধ না কিনে একজন অভিজ্ঞ রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। তিনি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে যদি অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দেন, তাহলে এ জাতীয় সমস্যা থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি পেয়ে যাবেন। আমি একজন যৌন রোগের চিকিৎসক হিসাবে আমার দীর্ঘ চিকিৎসা জীবনে এ জাতীয় অসংখ্য রোগী চিকিৎসা করে সফলতা পেয়েছি। আপনার এই জাতীয় সমস্যায় আপনি আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে চাইলে আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করবেন। আমি আপনার সমস্যাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব ইনশাআল্লাহ। তো দর্শক, আজকের ভিডিওতে নারীদের যৌন দুর্বলতা কিংবা যৌন অনীহা দূর করতে অত্যন্ত কার্যকরী যে ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করছি এই ভিডিওটি আপনার অনেক বেশি উপকারে আসবে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি আপনার কাছে উপকারী বলে মনে হয়, তাহলে অবশ্যই অন্যকে দেখার স্বার্থে আপনি শেয়ার করবেন। আজকের ভিডিও সম্পর্কে কিংবা যৌন দুর্বলতা সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সেটা অবশ্যই আপনি কমেন্টসের মাধ্যমে জানাবেন। নিয়মিত এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।